দেওয়ার পরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার জিরে, কালো জিরেটা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা আর জিরেটা ভাজা হবে। এবার মুগ ডালটা দিয়ে দেবো। কচুর শাক অনেক রকম পদ্ধতিতে রান্না হয়, তো আমি মুগ ডাল দিয়ে করছি। মুগ ডালটা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হয়ে গেছে, দেখুন পেঁয়াজ লঙ্কা সব ভাজা হয়ে গেছে। এইবার কচুর শাকটা দিয়ে দেবো। কচুর শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ আর হলুদ অবশ্যই নিজের স্বাদ মতন দেবেন, মিষ্টিটাও তাই, এসব নিজের স্বাদ মতো দিয়ে দেবেন। এভাবে 4 থেকে 5 মিনিট নেড়ে নিলাম। অর্ধেক হয়ে গেছে কচুর শাকটা। এরপর আমি জিরে বাটাটা দিয়ে দেবো। এভাবে জিরেটাকে মিশিয়ে দিয়ে 10 মিনিট হতে দেবো। কচুর শাক রেডি হয়ে গেছে। একবার এরকমভাবে দেখে নেবো, দেখছি জল বেরোচ্ছে নাকি। জল বেরোচ্ছে না মানে কচুর শাক রেডি। এবার একটু চিনি ছিটিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, করে নামিয়ে নেব। কচুর শাক অনেক রকম পদ্ধতিতে রান্না করা যায়, আমি এটা একটা দেখালাম। নেক্সট আবার দেখাবো কোনো একদিন। আর অনেক রকম পদ্ধতিতে কচুর শাক রান্না করা যায়। এবার কচুর শাককে নামিয়ে নেব। আর আপনারা বাড়িতে ট্রাই করবেন এটা। যদি ভালো লাগে একবার লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এবার দেখুন এটা গরম ভাতে এভাবে সার্ভ করবেন, দারুণ লাগবে খেতে। এটা আমাদের গোপাল, কে দেখে বলো কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ টেস্ট। যদি আপনারা বাড়িতে বানাতে চান এই চ্যানেলটি ফলো করতে পারেন।